ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা বাংলা মেজর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমাদের লিখিত পরীক্ষা হবে 60 মার্কের। তোমরা 10 মার্ক প্রশ্নের জন্য যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। তোমাদের সিলেবাসে 4টি ইউনিট রয়েছে। তোমরা প্রথম ইউনিট থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন পড়বে, চর্যাপদে প্রাচীন বাংলার সমাজ জীবনের পরিচয় দাও। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, চর্যাপদের সমকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপরের প্রশ্ন পড়বে, বাংলা সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, কাহিনী সংক্ষেপে, কাব্যমূল্য এবং বাংলা সাহিত্যে তার প্রভাব ও ঐতিহাসিক গুরুত্বের পরিচয় দাও। এই 3টি প্রশ্ন হয়ে গেলে তোমরা এক্সট্রা আরও একটি প্রশ্ন পড়ে রাখতে পারো, চর্যাপদের প্রাচীন পুঁথিকে কবে কোথা থেকে আবিষ্কার করেন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব নির্দেশ করুন। ইউনিট 2 থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্যের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো। মনসামঙ্গল কাব্যধারার কয়টি ধারা কি কি, যে কোনো একটি ধারার শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, উত্তরবঙ্গের পটভূমিকায় রচিত মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। তারপরে প্রশ্ন পড়বে, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য কেন বলা হয়। ধর্মমঙ্গল কাব্যের কবিদের নাম উল্লেখ করে শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভা আলোচনা করো। তারপরে প্রশ্ন, শিবমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করে যে কোনো একজন কবির কাব্য কৃতিত্বের পরিচয় দাও। অথবা শিবায়ন কাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করে যে কোনো একজন কবির কাব্য কৃতিত্বের পরিচয় দাও। অন্নদামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের কাব্য প্রতিভা আলোচনা করো। ইউনিট 2 থেকে এই 5টি প্রশ্ন হয়ে গেলে তোমরা আরও একটি এক্সট্রা পড়ে রাখতে পারো, চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্য প্রতিভা আলোচনা করো। ইউনিট 3 থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। বাংলা অনুবাদ সাহিত্যের উদ্ভবের কারণ আলোচনা করো। তারপরের প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণ মূল বাল্মীকির অবিকল অনুসরণ নয় ও কবি বহু স্থানে মৌলিকতা দেখিয়েছেন, আলোচনা করো। মহাভারতের রচনায় অনুবাদক কাশিরাম দাসের অবদান আলোচনা করো। ভাগবত রচনায় শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি কৃতিত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, সপ্তদশ শতকের রোমান্টিক আখ্যান কাব্য রচনায় আরাকান রাজসভা ও কবিদের মূল্যায়ন করো। তোমাদের পরীক্ষার প্রশ্নে আরাকান রাজসভা না দিয়ে রোসাঙ্গ রাজসভার কথা থাকতে পারে, তাহলে তোমরা এই প্রশ্নটির উত্তরই করবে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার মুসলমান কবি ও তাদের কাব্যচর্চার বিশেষত্ব আলোচনা করো। ইউনিট 4 থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে, প্রথম প্রশ্ন, শাক্ত পদাবলীর ধারায় দুজন বিশিষ্ট কবির কবি প্রতিভার পরিচয় দাও। তারপরের প্রশ্ন, বাংলা পাঁচালী সাহিত্যের পরিচয় দাও। এই প্রশ্নটি তোমাদের 5 মার্কের আসতে পারে। তারপরের প্রশ্ন পড়বে, বাংলা ভাষায় কারা কারা চৈতন্য জীবনী সাহিত্য রচনা করেছিলেন, তোমার মতে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কার, তার কবি প্রতিভা আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা সাহিত্যে স্বর গোস্বামীর প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন, বৈষ্ণব কবি হিসেবে গোবিন্দ দাসের কবি প্রতিভা আলোচনা করো। প্রশ্নমান 5-এর জন্য যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে তোমরা প্রশ্নগুলি দেখতে থাকো। জ্ঞানদাসের কবি প্রতিভা আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওলের কৃতিত্ব আলোচনা করো। গীতিকা কি, গীতিকার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে পড়বে, জীবনী সাহিত্য কাকে বলে, চৈতন্য জীবনী সাহিত্যের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে পড়বে, সন্ধ্যা ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে প্রশ্ন পড়বে,
বাংলা সাহিত্যে নাচ সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তোমরা 10 মার্কের প্রশ্নগুলি খুব ভালো করে পড়লেই 5 মার্কের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিওটি এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।